হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নববর্ষের সংকল্প। কোথাও যেতে গেলে আপনি যেখানে আছেন সেই জায়গাটা ছাড়তে হবে, তাই না? ধরুন আপনি এখন চট্টগ্রামে আছেন, আপনি ঢাকায় যেতে চাইছেন, তো চট্টগ্রাম ছেড়ে তো ঢাকায় যেতে হবে। আমি যদি ভারতে থাকি, আমি যদি বাংলাদেশে যেতে চাই, তাহলে ভারত ছেড়ে আমাকে বাংলাদেশে যেতে হবে। আমি তো এক জায়গায় থাকতে পারবো না, একই সঙ্গে দুই জায়গায়, এত সম্ভব না। সেই জন্য আমরা যে নতুন ভাবে কোনো কিছু করার চেষ্টা করছি, নতুন উৎসাহে, নতুন উদ্দীপনায় সবাই আমরা প্রার্থনা করছি, আশা করছি যে এই বছরটা যাতে ভালোভাবে কৃষ্ণ ভাবনায় আমরা কাটাতে পারি। যদি আমরা ভালো চাইছি তাহলে খারাপটা ছাড়তে হবে, দুটো তো একসঙ্গে রাখতে পারবো না। আমি তো আগুন জ্বালাবো আবার জল ঢালবো, সে তো হয় না। আগুন জ্বালাতে চাই তাহলে জলটা দেওয়ার দরকার। যদি আমি ভালো চাইছি, এগিয়ে যেতে চাইছি, তাহলে পিছিয়ে আসবো না। যদি আমি ভালো চাইছি তাহলে খারাপ যেগুলো করছে সেগুলো বন্ধ করা দরকার, নাহলে আমরা এগোবো কি করে? তো এইটি হচ্ছে প্রথম বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কোথাও যেতে চাইলে যেই জায়গায় আমরা অবস্থান করছি সেই জায়গাকে ত্যাগ করে আরেকটা জায়গায় যেতে হবে। অসতো মা সদ্গময়া, অসৎ পথ পরিত্যাগ করে সৎ পথে যেতে হবে। তমসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোয় যেতে হবে আমাদেরকে। তো এই যে আজকের যে বাংলা শুভ নববর্ষ, আজকে থেকে আমাদের নতুন চিন্তা ভাবনা শুরু, নতুন উৎসাহ, নতুন উদ্দীপনা, নতুন করে আরো তীব্র মানসিকতা তৈরি করা, কৃষ্ণ ভাবনামৃতের পথে এগিয়ে যাওয়ার জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রভুপাদও বলতেন যে এই জড়জগতে প্রকৃতপক্ষে আমাদের অভাবটা কি? সত্যিকারের চাহিদা কি আমাদের? প্রকৃতপক্ষে এই জড়জগতে আমাদের সত্যিকারের চাহিদা, যেটা সত্যিকারের অভাব, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কারণ এই তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য আমাদেরকে সেই তৃপ্তি, সেই আনন্দ, পূর্ণতা আমাদেরকে দিতে পারে না। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আমাদের পূর্ণতা দিতে পারে না। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত ত্যাগ করে আমরা যতই চেষ্টা করি না কেন সুখে থাকতে, তা সম্ভব না। তো প্রথমে আমরা আজকে আলোচনা করলাম যে কোথাও যেতে গেলে একটা জায়গায় ত্যাগ করতে হবে। আমরা যদি ভালো করতে চাই, খারাপটা ত্যাগ করতে হবে। তারপরে আমরা আলোচনা করলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিক্ষা হচ্ছে যে আমাদের জীবনে প্রকৃত অভাব, প্রকৃত চাহিদাও কিন্তু
কৃষ্ণ ভাবনা করতে। বিচার করে দেখা গেছে আমাদের সবার কিন্তু এই উপলব্ধি আছে, আমরা কিন্তু অনেক সংকল্প করি, কিন্তু ইংরাজি বছর, বাংলা বছর ইত্যাদি, গৌর পূর্ণিমা, কত আমরা রেজলিউশন তৈরি করি, কত সংকল্প করি, কিন্তু কয়েকদিনেই সেই সংকল্পটা থাকে না, আমরা পালন করতে পারি না। দেখা গেছে যে বিশেষ করে নিউ ইয়ার, ইংরেজি নিউ ইয়ার জানুয়ারির, যে নিউ ইয়ারের জানুয়ারির প্রথম তারিখ, 1 তারিখে যে সমস্ত সংকল্প গ্রহণ করা হয়, প্রায় 90%, কোনো জায়গায় স্টাডিতে বলছে 95%, 95% জানুয়ারির 15 তারিখের মধ্যেই ওই সংকল্প গেছে। তার মানে 95% 15 দিনের মধ্যে। আপনাকে খাতা লিখে রাখুন তো, আজকে যা যা সংকল্প করেছেন 15 তারিখ পর্যন্ত যায় কিনা দেখতে পারেন আপনি। মানে প্রসাদ পাওয়া বাদ দিয়ে, প্রসাদ পাওয়া, ঘুমানো, ফেসবুক, গান শোনা, এগুলো বাদ দিয়ে আর কি, যে সমস্ত আমরা সংকল্প গ্রহণ করি না, ঠিক আছে এই সময় ঘুম থেকে উঠবো, এতক্ষণ প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করব, বা প্রচার করব, জপ করব, ইত্যাদি ইত্যাদি, কারোর সঙ্গে ঝগড়া করবো না, রাগ করবো না, হিংসা করবো না, ইত্যাদি যা যা আমরা সংকল্প গ্রহণ করি, কয়দিন টিকে একটু দেখবেন, দেখি ওই স্টাডির সঙ্গে আমাদের মিল আছে কিনা কোনো কিছু। আমরা যদি সংকল্প গ্রহণ করি, কিন্তু সেই সংকল্প গ্রহণের পরে বাস্তবিক যদি পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে তো আমরা এগোতে পারবো না। ঠিক যেরকম আমরা যদি বলি যে ও আমার খুব খুব ক্ষুধা পেয়েছে, ঠিক আছে আমি কিছু খেতে চাই, খিদে পেয়েছে খেতে চাই, সংকল্প করলাম আমি খাবোই, প্রসাদ এসছে সামনে, বা আমাকে কোথাও যেতে হবে, মন্দিরে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, কাউকে বলতে হবে, কারো বাড়ি যেতে হবে, বা রান্না করে খেতে হবে, যাই হোক কিছু তো একটা পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে আমরা কি করে এগোবো? সেরকম মানসিকতা তৈরি করতে হবে যে না, আমি এই যে সংকল্প গ্রহণ করলাম এটা বাস্তবে রূপদান করবই করব। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন ধ্রুব মহারাজের। যদি সংকল্প গ্রহণ করে যদি আমরা বাস্তবে রূপদান করতে চাই, প্রত্যেকটি ভক্তের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ধ্রুব মহারাজ। আপনারা জানেন যখন ধ্রুব মহারাজ যখন বনে গেলেন, নারদ মুনি কিন্তু নিরুৎসাহিত করেছিলেন পরীক্ষা করার জন্য, কিন্তু যখন নারদ মুনি যখন বুঝলেন যে না এ দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে, সংকল্প গ্রহণ করেছে, তখন নারদ মুনি শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে পাওয়া যায়। ছোট্ট বাচ্চা, শিশু, কিন্তু সেই প্রথম মাসে জঙ্গলে, প্রথম মাসে প্রত্যেক 3 দিন পর পর, আমরা তো 3 বার প্রসাদ না পেলে অবস্থা খারাপ মনে হয় একাদশী, তাই না? আমার তো কেউ কেউ আছে 3 বারই অন্ন খেতে হবে, 3 বার অন্ন না খেলে শরীরে শক্তি পায় না। ধ্রুব মহারাজের লীলা দেখুন,
প্রত্যেক 3 দিন পর পর কেবল ফল গ্রহণ করতেন। এটা প্রথম মাস। দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রথম মাসে 3 দিন পর পর ফল, দ্বিতীয় মাসে 6 দিন পর পর এই শুকনো ঘাস পাতা গ্রহণ করতেন। 6 মাস মানে 6 দিন পর পর, তখন আর ফল না, কিন্তু প্রথম মাসে ফল 3 দিন পর পর, দ্বিতীয় মাসে 6 দিন পর পর শুকনো তৃণ বা পত্র পাতা, আর তৃতীয় মাসে কেবল জল পান করতেন, সারা মাস কেবল জল পান। আর চতুর্থ মাসে প্রত্যেক 12 দিন পর পর উনি শ্বাস গ্রহণ করতেন। এইভাবে আমরা দেখি ধ্রুব মহারাজ ছোট্ট শিশু অবস্থায় উনি যে সংকল্প গ্রহণ করেছিলেন, সেই সংকল্প বাস্তবায়নে ধ্রুব মহারাজ কত কঠোর ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন ধ্রুব মহারাজ। আমরা অনেকেই আছি, আমরা কিন্তু ভেবেই বসি আমি পারবো না, তাই না? উৎসাহের সঙ্গে কোনো ক্লাস শোনার পরে হ্যাঁ হ্যাঁ প্রভু আমি পারবো বলে একটা সংকল্প গ্রহণ করে দিলাম। একদিন পরে সকালবেলা সংকল্প গ্রহণ করলাম, আর বিকালে ভাবছি আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে ভগবান যে প্রতিভা, যে গুণ আমাদেরকে দিয়েছে, যে শক্তি আমাদেরকে দিয়েছে, সেটা কিন্তু আমরা খাটো করে দেখছি। ভগবান প্রত্যেককে যে গুণ দিয়েছে, যে শক্তি দিয়েছে, যে প্রতিভা দিয়েছে, তা যদি উপলব্ধি করে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি, আমরা কিন্তু অসাধ্য সাধন করতে পারি এই জীবনেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানে যুদ্ধ শুরু করার আগেই আমরা হেরে বসি, বা আমার দ্বারা হবে না। একটু ভেবে দেখুন, ভগবান কিন্তু প্রত্যেককে, আমাদের প্রত্যেককে সেই সুযোগ, সেই মানসিকতা, সেই শক্তি, সামর্থ্য দিয়েছেন, কিন্তু আমরা উপলব্ধি করি না, আমরা খাটো করে দেখি। সেই জন্য প্রভুপাদ যখন ভক্তদেরকে কিছু বলতেন, তাদের সমস্যা নিয়ে কিভাবে আরো পৃষ্ঠ ভাবনাময় হওয়া উচিত, তখন প্রভুপাদ একটি প্রশ্ন তাদেরকে বলতেন, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি? তোমার অসুখটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি? তোমার অসুখটা কোথায়? তোমাকে যদি প্রভুপাদ জিজ্ঞাসা করে, আমি নাম ধরে ডাকছি না, এমনি জাস্ট ভাবো, আমি তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি প্রশ্নটা, ঠিক আছে? তোমরা যারা শুনছো, প্রভুপাদ যদি তোমাকে বলে তুমি সঠিক জব করছো না কেন, তোমার অসুখটা কোথায়, তুমি কি বলবে প্রভুপাদকে? একটু চিন্তা করো, সরাসরি প্রভুপাদকে তুমি কি বলবে? বলবে যে প্রভুপাদ আমার ঘুম পায়, আমার অলসতা লাগে, আমি রাত্রে বেশি ভাত খেয়ে নিয়েছি,
আমার মন বসছে না, প্রভুপাদকে বলতে পারবে এটা? চিন্তা করো একটু। গুরু মহারাজ তোমাকে এক্ষুনি ফোন করে জিজ্ঞাসা করে, তোমার অসুবিধা কোথায়? তুমি কেন সকালে জব করছো না? তুমি গুরু মহারাজকে কি বলবে? তুমি বলতে পারবে আমার ইচ্ছা হয় না, সেদিন আমি উঠি না? বলতে পারবে গুরু মহারাজকে? একটু চিন্তা করো। আজকে সকালে কত ভক্ত জব ক্লাসে ছিল, দেখেছো কত ভক্ত ছিল, কত ভক্ত ছিল। তখন আমরা পারবে, আমরা পারবো, কেন পারবো না? আমাদের তো নিরুৎসাহিত হওয়ার কোনো কিছু নেই। জগৎ তার একটা নিয়ম আছে, সে নিয়মের অনুযায়ী অনেক কিছু হচ্ছে, কিন্তু ভগবান যে গুণ, যে প্রতিভা, যে সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে, সেগুলো যদি আমরা সদ্ব্যবহার করি, আমরা তো কৃষ্ণ ভাবনামৃতের পথে ঠিক মতো এগিয়ে যেতে পারবো। প্রভুপাদের শব্দে আবার, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি? অসুবিধা কোথায়? সবাইকে মনে রাখতে হবে, আমাকেও মনে রাখতে হবে, পরিবর্তন এত সহজে আসে না। চেঞ্জ does not come easy. পরিবর্তন সহজে আসে না। অক্লান্ত পরিশ্রম, সাধনা এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা সবকিছু দরকার, তারপরে আস্তে আস্তে পরিবর্তন আসে। কিন্তু আমরা যেন কখনো না ভাবি ও আমার দ্বারা হবে না, এটা ভুল। প্রভুপাদের একটি উক্তি আমি দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রভুপাদ এখানে বলছেন যে ইন দ্য বিগিনিং দেয়ার মে বি সাম ফেলিয়ার। প্রথম দিকে প্রাথমিক স্তরে স্বাভাবিকভাবে আমরা সফল নাও হতে পারি। একদিনে কেউ সফল হয় না, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। এটা স্বাভাবিক যে প্রথম দিকে আমরা সফল না হতে পারি। জাস্ট অ্যাজ এ চাইল্ড ইজ ট্রাইং টু স্ট্যান্ড। ঠিক যেরকম একটা ছোট্ট শিশু প্রথম সে যখন দাঁড়াতে চেষ্টা করছে, সে চেষ্টা করছে, হি মে ফল ডাউন, সে পড়ে যেতে পারে, কিন্তু এবং সে পড়েও আমরা সবাই দেখেছি, আমাদের সবার জীবনে এরকম হয়েছে। এখানে কেউ আছে নাকি তোমাদের? আমাদের তো মনে নেই, বাট বাবা মাকে জিজ্ঞেস করুন, প্রথম দিন আমরা একদম যেদিনকার দাঁড়ালাম সেদিনকার দৌড়াতে শুরু করলাম নাকি? না। Just as a child is trying to stand, he may fall down. ছোট্ট শিশু যখন দাঁড়ানোর চেষ্টা করে সে পড়ে যেতেই পারে, বাট দ্যাট ডাজ নট মিন হি শুড গিভ আপ দ্য আইডিয়া। তার মানে এই নয় যে ও পড়ে গেছে বলে ঠিক আছে আর দাঁড়ানোর দরকার নেই, এরকম তো না। সে পড়ে যায়, সে চেষ্টা করে, পড়ে যায়, সে চেষ্টা করে। ঠিক সেরকম আমাদের ভক্তি পথে হোক, যেটা আমরা করার চেষ্টা করছি, প্রাথমিক স্তরে সফল না হতে পারে, চেষ্টা করে যেতে হবে। গো অন, এগিয়ে যা। এ টাইম উইল কাম when he will be perfect. একটা সময় আসবে দেখবে, ছোট্ট শিশু যে দাঁড়াতে পারছিল না, এখন সুন্দর করে দাঁড়াচ্ছে, সুন্দর করে হাঁটছে। ঠিক সেরকম এ টাইম উইল কাম when you will be perfect Krishna conscious. একটা সময় আসবে যখন আমরা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হতে পারব। প্রভুপাদের
এই কথার উপরে পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। আমাদের নিরুৎসাহিত হলে হবে না। কয়েকটা জিনিস তোমরা একটু চিন্তা করতে পারো, যদি তোমাদের কাজে লাগে। এক, লিখে রাখতে পারো। কাগজ কলম নেবে, এখন না, তোমার যখন সময় হবে একটা এক্সারসাইজ করতে পারো, যে একটা সংকল্প আমি নিয়েছি, যে এই সংকল্প আমরা নিয়েছি, আমি করতে পারছি না, আমি এগোতে পারছি না। লেখো যে কোন কোন বিষয়গুলি আমাকে এগোতে দিচ্ছে না। যেগুলো আমাকে ধরে রাখছে, আমি চাইছি এগোতে কৃষ্ণ ভগ্নামৃতের পথে, বা আমরা জীবনে যা সংকল্প নিয়েছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমরা যদি একটা সিদ্ধান্ত নিই প্রত্যেকদিন 8 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ আমরা পড়বো, আমরা পারছি না। লেখো যে কি আমার, কোন বিষয়ে, কেন, কি আমাদেরকে পিছন টান দিচ্ছে, আমরা এগোতে পারছি না, ওই বিষয়গুলো লেখো। এবং তারপরে যে বিষয়গুলি আমাকে ধরে রাখছে, এগোতে দিচ্ছে না, সেইগুলো ধরে ধরে আমাদেরকে দেখতে হবে। আমরা লিখতে পারি যে আমরা কিভাবে সেগুলোকে, সেই যে প্রতিকূল যে বিষয়গুলি আছে তার মোকাবেলা আমরা কিভাবে করব। হয়তো এই বিষয়গুলি আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, অনেক সচেতন হতে হবে আমাদেরকে। আমাদের যে যে সকালবেলায় একটা আলোচনা হচ্ছিল, যে মহাপ্রভুর যে দুটি শিক্ষা, নামে রুচি এবং জীবে দয়া, যার উপরে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত, তার এই দুটি শিক্ষার উপর আধারিত করে। আমার মনে হয় এই দুটি সিদ্ধান্ত আমাদের নতুন বছরের সংকল্প হতে পারে। এবং ভক্তবীন্দ্রনাথ ঠাকুরের যে বিজ্ঞপ্তি মানে হচ্ছে বিনম্র প্রার্থনা। কবে হবে বলো সেদিন আমার, এই গানটি, এই ভজনটি ভক্তবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে ভক্তবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, সেই দিন আমার কবে হবে, কবে হবে বলো সেদিন আমার। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কৃপা বলে, তোমার অহেতুকি কৃপার ফলে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আমার নামে রুচি হবে। সেই হরিনাম করতে পারবে নিরন্তর, যিনি হচ্ছেন তৃণাধিকহীন, কবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়তে আনি। তৃণাদপি শুনিছেন তরোরেব সহিষ্ণুতা, বিনয় ভাব আর সহ্য করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সহ্য করতে পারে না, যার মধ্যে বিনম্র ভাব নেই, এবং সকলে মানত আপনি অমানে, অপরকে সম্মান দেবে কিন্তু নিজে সেই সম্মানের আশা করবে না। আমরা কি ভাবি
আমরা যখন কারোকে নিমন্ত্রণ করি আমরা ভাবি উনিও আমাদেরকে নিমন্ত্রণ করবেন একদিন একদিন। কারো জন্মদিনে কিছু গিফট যদি দেই, আশা করি সেও আমাদেরকে গিফট দেবে আমাদের জন্মদিনে। আমি যদি কারোর জন্মদিনে উইশ করি, আশা করি সেও আমার জন্মদিনে উইশ করবে। একটা আশা থাকে, তাই না? আমি তোমাকে সম্মান দেবো, কিন্তু তুমি আমাকে সম্মান দেবে কিন্তু। ভক্ত জীবন একটু অন্যরকম। কিরকম? সকলে মানদ আপনি অমানি, অপরকে সম্মান দেবে কিন্তু নিজে আশা করবে না। সেই পর্যায়ে কেবল হয়ে আস্বাদিব নাম রসসার। একজন ভক্ত সেই পর্যায়ে নাম রস আস্বাদন করতে পারে। আর জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তার আসক্তি নেই। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে। ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। এগুলো পরিত্যাগ করে জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকি ভক্তি চরণে তোমার। কবে হবে বলো সেদিন আমার। আর এই স্তরে যখন কোনো ভক্ত হরিনাম করে, করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পুলকিত দেহ গদগদ বচন, তার অষ্টসাত্ত্বিক বিকার আছে। নিরন্তর নেত্রে যবে অশ্রুধার। কবে হবে বলো সেদিনও আমার। হে প্রভু, কবে আমি নবদ্বীপ ধামে গঙ্গার তীরে মহাপ্রভুর নাম গৌরাঙ্গ নিত্যানন্দ নিষ্কপটে আমি ডাকতে পারবো, মহাপ্রভুর নাম, নিত্যানন্দ প্রভুর নাম পাগলের মতো আমি ছুটে বেড়াবো নদীয়াতে নবদ্বীপে। নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। কবে হবে বলো সেদিন আমার। হে প্রভু, কবে নিত্যানন্দ প্রভু আমাকে দয়া করে এই জড় জগতের বন্ধন থেকে আমাকে মুক্ত করবে, ওনার চরণে আশ্রয় দিয়ে আমাকে নামের অধিকার দেবে। কবে হবে বলো সেদিনও আমার। হরিনাম গ্রহণ করব, নাম রসে মাতেই হইব বিবশ। কবে আমি রসিক ভক্তদের চরণ স্পর্শ করব, এইভাবে আমি নাম রসে মত্ত হব। কবে হবে বলো সেদিনও আমার। কবে আমার জীবের প্রতি, অন্যের প্রতি আমার দয়ার উদয় হবে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে আমি অপরের পাশে দাঁড়াতে পারবো, কৃষ্ণ নাম আমি প্রচার করতে পারবো। ভক্তিবিনোদ ঠাকুর বিনম্রভাবে বলছেন, শ্রীয়াজ্ঞা টহল করিবে প্রচার। মহাপ্রভুর আজ্ঞা হরিনাম প্রচার করা, আমি তো প্রচার করব। তো এই গানের মাধ্যমে কবে হবে বলো সেদিনও আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তৃণাধিকহীন কবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়তে আনি। সকলে মানদ আপনি অমানি, হয়ে আস্বাদিব নাম রস সার। ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখকারী সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকি ভক্তি চরণে তোমার।
এই যে পুরো ভজনটি কিন্তু মহাপ্রভুর এই দুটি শিক্ষার উপর আধারিত, নামে রুচি আর জীবে দয়া। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ বেপথু হবে সংগঠন, নিরন্তর নেত্রে যবে অশ্রুধার। কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। কবে নিত্যানন্দ মরি করে দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মতি হইবে বিবশ, রসের রসিক চরণ পরশ, করিয়া মজিব রসে অনিবার। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়, ভকতে বিনোদ করিয়া বিনয়, শ্রীয়াজ্ঞ টহল করিবে প্রচার। এই গানটি হতে পারে আমাদের নতুন বছরের সংকল্প। প্রকৃতপক্ষে আমরা তো জানি না কি সংকল্প নেব। অনেকে বলে আমরা সংকল্প নেব, এই বছর এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না। আমরা মাঝে মাঝে আমরা তো বুঝতে পারি না কি সংকল্প নেব। ভক্তনাথ ঠাকুরের এই ভজনটি অত্যন্ত সুন্দর। আমরা যদি না জানি কি সংকল্প গ্রহণ করতে হয়, এই গানটি আমাদের কাছে দৃষ্টান্ত হতে পারে। আজকের আমি যখন দেখছিলাম পঙ্কজানী প্রভু কলকাতায় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, ভক্তরা কীর্তন করছিল, গুরু মহারাজের যে অ্যাম্বুলেন্সটা আছে, গুরু মহারাজের অ্যাম্বুলেন্স করে উনি যখন বংশী ভবনে, উনি সিনিয়র ব্রহ্মচারী আশ্রমে ছিলেন, সেখানে একটা অসুবিধা হচ্ছিল, তারপর ওনাকে বংশী ভবনে স্থানান্তরিত করা হয়, কারণ ওইখানে বংশী ভবনে অক্সিজেনের ব্যবস্থা একটু বেটার ছিল। ওনাকে হুইল চেয়ার করে নিয়ে আসা হচ্ছে, সেই মাস্ক, অক্সিজেন মাস্ক, তার সাথে সাথে দেখছি সেই অক্সিজেনের সিলিন্ডারও বইতে হচ্ছে একসাথে সাথে। তো এই যে অক্সিজেনের সিলিন্ডারও গাড়িতে উঠাচ্ছে, ভক্তরা কীর্তন করছে। আমি চিন্তা করছিলাম, বিশেষ করে আমাদের প্রজন্ম, আমরা যারা এখনো নিঃশ্বাস ফেলছি, আমরা যারা এখন আমরা জীবিত রয়েছি, আমরা কিন্তু প্রভুপাদের শিষ্যদেরকে দর্শন করতে পারছি। ওনাদের শ্রীমুখ থেকে আমরা প্রভুপাদের লীলা শ্রবণ করতে পারছি, ওনাদের সাধন ভজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পঙ্কজানী প্রভু আর জননীবাস প্রভুর বয়স ৮০-র কাছাকাছি, কিন্তু এই বয়সে, প্রায় ৮০ বছর, এই বয়সে প্রত্যেক দিন মঙ্গল আরতি, প্রত্যেক দিন জপ ক্লাস, প্রত্যেক দিন ভাগবতম ক্লাস, উইদাউট ফেল। প্রভুপাদ নিজে তো জননীবাস প্রভুকে কিভাবে ভগবানের আরাধনা করতে হয় শিখিয়েছেন, প্রভুপাদ নিজে। এইভাবে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রভুপাদের শিষ্যরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। একটা সময় আসবে আমরা কিন্তু প্রভুপাদের শিষ্যদেরকে আর পাবো না, সামনাসামনি এরকম দর্শন করতে পারবো না, কারণ ওনাদের তো সবার বয়স হচ্ছে।
বেশিরভাগ প্রভুপাদের শিষ্যদের বয়স, বেশিরভাগ 70+। জননীবাস প্রভু, পঙ্কজাঙ্গি প্রভু, মায়াপুরের অনেক প্রভুপাদের শিষ্য আছে, ভক্তিবিদ্যা পূর্ণ মহারাজ, হরিশ্বরী প্রভু, অনেক ভক্ত মায়াপুরের। আর আমি তো ওনাদেরকে ছোটবেলা থেকে দেখে আসছি। খুব ভয় হয়। কিসের ভয়? ওনারা এখন আছেন, একদিন হয়তো আসবে প্রভুপাদের শিষ্যদের সাক্ষাৎ সান্নিধ্য আমরা পাবো না। এখন যে আমরা পাচ্ছি, কতটা সুযোগ নিচ্ছি। এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। সকালে যে আমরা জব করছি, কতজন আমরা এর সুযোগ নিচ্ছি। প্রভুপাদের গ্রন্থ কতজন আমরা সুযোগ নিচ্ছি। সাধু সঙ্গের সুযোগ আমরা কয়জন নিচ্ছি। আমাদের চিন্তা করা উচিত। আমাদের নতুন বছরের এটা একটা গুরুত্বপূর্ণ অভিপ্রায়, সংকল্প না হলেও সৎ ইচ্ছা যেন থাকে আমাদের। গুরুবর্গদের, বিশেষ করে গুরুদেব এবং প্রভুপাদের শিষ্যদের, ওনাদের উপস্থিতির সদ্ব্যবহার যেন আমরা করি। পঙ্কজাঙ্গি প্রভু তো, যেহেতু উনি নৃসিংহদেবের প্রধান হেড পূজারী, ওনার কাছে আমি কতবার গিয়েছি কত ভক্তের বিষয় নিয়ে। বিভিন্ন ভক্ত আমার কাছে আসে, বিভিন্ন কিছু বলে, নৃসিংহদেবের কাছে পুজো দিতে, প্রার্থনা করতে। আমি ওনার কাছে কতবার গিয়েছি জানি, পঙ্কজাঙ্গি প্রভুর কাছে, প্রভু এই ভক্তের জন্য একটু বিশেষ প্রার্থনা করা দরকার। নির্দ্বিধায়, নিরলস ভাবে যখন বলেছি, উনি ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা করেছেন। এবং আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতে পারি, ওনার মাধ্যম দিয়ে আমি অনেক অলৌকিক জিনিস আমি দর্শন করেছি। কোনো ভক্তের বিষয়ে গিয়েছি, ডাক্তার বলেছে যে মানে বাঁচবে না বা ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক কাহিনী। তা আমরা দেখলাম ভগবানের কাছে প্রার্থনা করার পরে ডাক্তারও অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। সারা বিশ্বের ভক্তদের জন্য উনি প্রার্থনা করেছেন। গুরু মহারাজ আজকে সকালে লিখলেন সমস্ত ভক্তদের উদ্দেশ্যে, ওনার জন্য প্রার্থনা করা উচিত। আমরা যেন অবশ্যই প্রার্থনা করি। সেই সাথে সাথে আমাদের উচিত যে সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়েছি কৃষ্ণ ভাবনামৃতে, সেগুলোর জন্য সদ্ব্যবহার করি।
হাতে সময় খুব কম। মনে হয় না মাঝে মাঝে কয়েকদিন আগে মনে হয় গিয়েছে হয়তো 1 বছর আমাদের এই বাংলা নববর্ষ, মনে হলো কয়েকদিন আগে তো নববর্ষ হলো, আবার চলে এসেছে তাড়াতাড়ি নববর্ষ, তাড়াতাড়ি 1 বছর পেরিয়ে গেল। আর দেখবেন যত বয়স বাড়বে তত মনে হবে তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়। আমার মনে আছে যখন আমি গুরুকুলে ছিলাম, একটা গৌর পূর্ণিমা থেকে আরেকটা গৌর পূর্ণিমা মনে হতো কত লম্বা, এতদিন পর পর গৌর পূর্ণিমা। আর এখন মনে হয় এই গৌর পূর্ণিমা গেলে এই গৌর পূর্ণিমা আসছে, সময় খুব কম। তো আজকের এই দিনে, এই বছরের প্রথম দিন, ইন্ট্রোস্পেক্টিভ, বি ইন্ট্রোস্পেক্টিভ। ইন্ট্রোস্পেক্টিভ মানে অন্তর্মুখী, একটু চিন্তা করা দরকার আমাদের, কি করছি আমরা জীবনটাকে নিয়ে। কত সুযোগ সুবিধা আমাদের আসছে এই করোনার মাধ্যমে, আমরা কত কিছু শিখছি, তাই না? কত কিছু শিখছি আমরা জীবনের, যাকে আমরা কত মূল্যবান, অমূল্য ভাবি, যাকে কেন্দ্র করে সবকিছু করছি আমরা, এই দেহকে। আমাদের তো অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কত মারা যাচ্ছে তো বলতে পারবো না, অফিসিয়ালি কত মারা যাচ্ছে। আমাদের গতকালে ভারতবর্ষে অফিসিয়াল বলছি 2 লক্ষের উপরে কেস হয়েছে 24 ঘন্টার ভিতরে, 2 লক্ষ কোভিড কেস, এটা অফিসিয়াল। আনঅফিসিয়াল যে কত গুণ বেশি তা ঠিক নেই। মায়াপুরের কথা ধরো, মায়াপুরে কত ভক্তের কোভিড হয়েছে তার ঠিক নেই। যখন ডাক্তার আমাদেরকে বলে এত ভক্তের কোভিড হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। তবুও দেখবেন ভক্তরা মাস্ক নেই, কিছু নেই, এমন করে হেঁটে বেড়াচ্ছে, মানে কিছু হয়নি। গুরু মহারাজ বারবার বলছে, তাহলে জোক, এটা হাসি খেলার জিনিস না, এটা সাবধান হও, সাবধান হও। তো ওই জিনিসটা নিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা প্রয়োগ করি, জীবনটা ক্ষণস্থায়ী, চারিপাশে মৃত্যুর মেলা মনে হয়, মৃত্যুর খেলা হচ্ছে, আর আমি ভাবছি আমার কিছু হবে না। ঠিক আছে, যেভাবে চলছে চলবে না, ওষুধ কোথায়? এত সকালে ঘুম থেকে উঠে কি লাভ, এত জব করে কি লাভ, এত সিরিয়াস আধ্যাত্মিক জীবনে এত সিরিয়াস হয়ে কি লাভ, এখনো ভাবছি। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি আমি, যাতে আপনাদের সান্নিধ্যেই হরিভজন ঠিক মতো করার চেষ্টা করতে পারি। অলরাইট, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।